ভেবে দেখেছি নিজের শহরটাকেও টুরিস্টের চোখে দেখা যায়? যে জায়গাগুলো চেনা বলে রোজ আমরা এড়িয়ে চলে যাই, সেই জায়গাগুলোকে নতুনভাবে ঘোরা যায়, নতুনভাবে দেখা যায় কেন এই শহরটা এতটা স্পেশাল। চলুন আজ আমার সাথে আপনারাও কলকাতা এক্সপ্লোর করুন। আর ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কলকাতা ডায়েরি। আর আজকের এপিসোড ডিসকভারিং কলকাতা থ্রু লোকাল ট্রান্সপোর্ট। চলুন শুরু করা যাক। প্রথমেই কলকাতার অন্যতম লোকাল ট্রান্সপোর্ট বাসে করে চলে গেলাম কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটের কফি হাউসেই আজকে আমি ট্যুরিস্ট হিসেবে আমার শহরের প্রথম ব্রেকফাস্টটা সারবো। আমি অর্ডার করে নিয়েছিলাম কফি, তার সাথে চিকেন পকোড়া আর স্যান্ডউইচ। ইন্ডিয়ান কফি হাউস শুরুতে যার নাম ছিল অ্যালবার্ট হল কফি হাউস, কলকাতার একটা জনপ্রিয় আড্ডার জায়গা, যাকে ছাড়া কলকাতার কথা প্রায় বলাই চলে না। আজ নিজের শহরে ট্যুরিস্ট হিসাবে কফি হাউসে গিয়ে একটা আলাদাই দিক দেখতে পেলাম কফি হাউসে। হ্যাঁ, এর আগে অনেকবারই গেছি এবং একই খাবারই বলতে পারেন খেয়েছি, কিন্তু আজকের করে ব্রেকফাস্টটা অন্যরকম ছিল, কারণ আজকে আমি নিজের শহরের ট্যুরিস্ট হিসেবে আমার ব্রেকফাস্টটা করলাম। কফি হাউস থেকে আজকে ব্রেকফাস্ট সেরে এবার আমার নেক্সট ডেস্টিনেশন ময়দানের দিকে। ময়দানে মেট্রো করে এলাম এবং তারপর আমি চলে যাব আমার আজকের নেক্সট ডেস্টিনেশন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ময়দান থেকে ভিক্টোরিয়ার দিকে আসা সেই সোজা রাস্তাটায় আলাদাই এক কলকাতাকে উপভোগ করা যায়। মনে হয় যেন একটা শহর যার অলিতে গলিতে লুকিয়ে রয়েছে শিল্প। এখন আমি রয়েছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে। কলকাতার কথা বললেই যে জায়গার কথাটা সবার আগে মনে আসে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো কলকাতায় ব্রিটিশ সাম্রাজ্যের একটা অন্যতম প্রতীক। রানী এলিজাবেথ ভিক্টোরিয়ার স্মৃতিকে স্মৃতিসৌধ হিসাবে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রতিষ্ঠা করা হয়। ভিক্টোরিয়ার বাইরের বাগানটা দেখার পর এখন যাব ভিক্টোরিয়ার ভিতরে মিউজিয়ামটা দেখতে। গেটে যখন টিকিট কাটবেন তখনই এই মিউজিয়ামের ভিতরে যে টিকিটটার জন্য প্রাইসটা একবারে কেটে নেওয়া হয়। আপনি যদি বাগান আর মিউজিয়াম দুটোকে একসাথে দেখতে চান তাহলে আপনাকে একটা 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। মিউজিয়ামটা ভীষণ সুন্দর, যদিও উপরে উঠতে দেওয়া হচ্ছে না এখন, কারণ উপরে কাজ চলছে, কিন্তু নিচে যেটুকু এখন দেখা যাচ্ছে তা সত্যিই অসাধারণ এবং এখান থেকে আপনি পুরনো ইতিহাসের অনেক কিছু জানতে পারবেন। ভিক্টোরিয়ার এই মিউজিয়ামটা ঢুকে জিনিসপত্র যা রাখা আছে তার পাশাপাশি আরও একটা জিনিস যেটা আমার মন কাড়ছিল, সেটা হলো এখানকার যে স্থাপত্য, সেই শিল্প, সেই কারুকার্য যা আজ থেকে অনেক বছর আগের তৈরি, তবুও তাই যেন কলকাতার মূল আকর্ষণ। কলকাতার লোকাল ট্রান্সপোর্টের কথা বললেই প্রথমেই যেটা আমাদের মাথায় আসে ট্রাম। কিন্তু এখন কলকাতার নিয়মিতভাবে ট্রাম চলাচল বন্ধ রয়েছে। আমি পিছনে দেখতে পাচ্ছি ট্রাম যেগুলো আগে চলতো কিন্তু এখন আর চলে না, সেগুলো একটা বাউন্ডারির ভিতরে রাখা রয়েছে। আর আমার ঠিক এই দিকে ট্রাম মিউজিয়াম শোরুমটা। এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন দূরে ইডেন গার্ডেন, আর আরেকটু এগিয়ে যেতেই দেখতে পাবেন ডান দিকে ময়দান মার্কেট, যা অন্যতম জনপ্রিয় কলকাতা। এবার আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছিলাম স্প্ল্যানেটের দিকে বা নিউ মার্কেটের দিকে। কলকাতায় এসছেন না, নিউ মার্কেট দেখেননি বা দেখার ইচ্ছে হয়নি, এরকম মানুষ বড্ডই কম। আর আজ যখন আমি নিজের শহরের ট্যুরিস্ট, তখন এটাকে কী করে মিস করি বলুন। কলকাতায় ঘুরছি আর কিছু লোকাল খাবার খাবো না, তা আবার হয় নাকি? তাই মাটির ভাঁড়ের চা আর তার সঙ্গে ফুচকা, এই দুটো না খেলে তো আজকের এক্সপিরিয়েন্স পুরো মিসই করে যেতাম।
কলকাতার ফুচকাকে আর অন্য কোনো জায়গাকার ফুচকা বা গোলগাপ্পার সাথে ম্যাচ করানো অসম্ভব। এইসব টুকটাক খাওয়া দাওয়ার পর একটু নিউ মার্কেটটা ঘুরে আমি চলে গেলাম আজকে লাঞ্চ করতে আমিনিয়াতে। আমিনিয়া থেকে খেয়ে নিলাম গরম গরম মাটন বিরিয়ানি কলকাতা স্টাইলের। তারপর একটু ট্রাম লাইন ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কেসি দাস মিষ্টির দোকানের দিকে। আর সেখান থেকে কলকাতার রসগোল্লা খাবো না সেটা আবার হয় নাকি। এরপর কলকাতার হলুদ ট্যাক্সিতে করে আর কলকাতার মনোরম রাস্তার দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমার নেক্সট ডেস্টিনেশন প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাট 1841 সালে ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই ঘাটটি পণ্ডিত ও মুদ্রাবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে তৈরি করা হয়েছিল। এখানকার সাদা গ্রিক ধাঁচের স্মৃতিস্তম্ভ, সামনে বয়ে চলা হুগলি নদী আর ঠিক পাশেই বিশাল বিদ্যাসাগর সেতু, সব মিলিয়ে জায়গাটা সত্যিই অসাধারণ। যদি কলকাতায় বেড়াতে আসেন তাহলে সন্ধ্যার সময় প্রিন্সেপ ঘাটে অবশ্যই একবার ঘুরে যাবেন। নদীর ধারে হাঁটা, নৌকা ভ্রমণ আর সূর্যাস্তের দৃশ্য সব মিলিয়ে এই অভিজ্ঞতা সত্যি মনে রাখার মতো। আর ঠিক এখান থেকেই, অর্থাৎ দূর থেকেই বলা যেতে পারে, দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ। ঠিক সানসেটের সময় আমি গিয়েছিলাম, তাই সানসেট দেখতে দেখতে গঙ্গায় একটু পা ডুবিয়ে নিজের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করছিলাম এখানে বসে। প্রিন্সেপ ঘাটে এসে আপনারা নৌকা করে নদীটা ঘুরতেও পারবেন, কিন্তু আমি আর সেদিনকে সেটা করিনি। আর এই হলো প্রিন্সেপ ঘাট স্টেশন। আজ সারাদিন কলকাতাকে লোকাল ট্রান্সপোর্টে করে এক্সপ্লোর করার পর আজ ক্যাবে করে বাড়ি আসছি। আর আসার সময় দেখলাম অন্য আরেক কলকাতা। কেন? এখানে রয়েছে সেই বড় বড় বিস্তর বিল্ডিং, আইটিসি রয়্যাল বেঙ্গলের মতো বিল্ডিং। কিন্তু এগুলো দেখে জানেন কি শিখলাম? এটাই শিখলাম একটা শহর কিভাবে নতুন আর পুরনো দুইকে নিয়ে একসাথে বেঁচে থাকতে পারে। আর পুরো দিন আজ আমার অ্যাজ আ ট্যুরিস্ট কলকাতার এক্সপিরিয়েন্স অসাধারণ। শিখলাম নিজের সাথে সময় কাটানো। হাওড়া ব্রিজের ভিড় আর ব্যস্ততা, কলেজ স্ট্রিটের বইয়ের জগৎ, ময়দানের খোলা সবুজ, ভিক্টোরিয়ার ইতিহাস আর প্রিন্সেপ ঘাটের শান্ততা মিশিয়ে কলকাতা সত্যিই এক অপূর্ব। তাই আমি আপনাদেরও বলবো নিজের শহরটাকে একবার টুরিস্টের মতো ঘুরে